নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তার উম্মতকে, যদি গাধার আওয়াজ শোনেন, গাধার আওয়াজ শুনেছেন না শোনেননি? গাধা যে আওয়াজ করে, গাধার হাঁক যদি শোনেন তাহলে কি করবেন? আইয়াস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, কেন? শয়তান দেখেছে, এই কুকুর ঘেউ ঘেউ করলো। হ্যাঁ, ওয়াইদা সামিউ সিয়াহাত দিকে, আর মোরগের বাঁক শুনতেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন আইয়াস আল্লাহ মিন ফজলি, আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করুন। আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, হ্যাঁ আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আপনি ভালো দোয়া করুন আল্লাহর কাছে। কারণ মোরগের বাঁক যখন শুনেছেন, সেই সময় মোরগ এই জন্য বাঁক দিয়েছে যে ফেরেশতাকে দেখেছে, ফাইন্নাহু রাআ মালাকান, ফেরেশতাকে দেখেছে। আর সাধারণত মোরগের বাঁক হয় খুব উত্তম সময়, ভোর রাত্রে, যে সময়টা দোয়া কবুল হয়। জি, এমনি সময় দিনে হলেও ফেরেশতাকে দেখেছি। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। ওয়ায়ুরওয়া আন্নাহু আমারাহুম বিত্তাকবীর ইনদাল হারিক, বলছেন বর্ণিত হয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে হাদিসটা অত শক্তিশালী নয়। দেখেন ভাষাতে বোঝা যায়, যদি বলি একটা বর্ণনা আছে বা বর্ণিত হয়েছে, কথার ভঙ্গিমাতে বুঝে নিতে হবে যে এটা অথেন্টিক না, এত শক্তিশালী না। বলছে বর্ণিত হয়েছে কি, আন্নাহু আমারাহুম বিত্তাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকবীর দিতে বলেছে ইনদাল হারিক, যদি আগুন লাগে। কোথাও বাড়ি ঘরে আগুন লেগেছে, দোকানপাটে আগুন লেগেছে, কোনো জায়গায় দেখছেন, হ্যাঁ তাহলে তকবীর দিতে এখান থেকে আজান দেওয়া শুরু করে। আমাদের দেশে ঝড় তুফান হলো আজান দিতে লাগে, আর কি করে, আগুন টাগুন লাগলো আজান দেওয়া শুরু করে। এটি বিদাত, জায়েজ না। যদি এ হাদিস সহিহ হইতো তাহলে আগুন লাগার সময় তকবীর বলতে পারতেন। ফাইন্নাহু ইউতফিউহু, তা তকবীর এই আগুনকে নিভিয়ে দেবে, মানে আগুন নিভাতে সহায়ক হবে। হাদিস ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিকির আজকারের কিতাব। ইবনে সুন্নি বড় মুহাদ্দিস ছিলেন এবং ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র ছিলেন, কিন্তু তার কিতাব সহিহ জয়ীফ জাল অনেক আছে। এই হাদিসটি অত্যন্ত দুর্বল। এই হাদিস সম্পর্কে সার কথা যে তাতে বর্ণনাকারী এমন রয়েছে যে কাজ্জাব, কাসেম বিন আবদুল্লাহ বিন ওমর বিন হাফস আল ওমারি ওহমাত্রুক, পরিত্যক্ত বর্ণনাকারী। রামাহু আহমদ, ইমাম আহমদ তাকে অভিযুক্ত করেছেন বিল কাযিব, যে সে মিথ্যাবাদী ছিল। তো মিথ্যাবাদের হাদিস শুধু জয়ীফ না, কি জাল হাদিস, মওজু হাদিস, মন গড়া হাদিস। সুতরাং আগুন লাগার সময় তকবীর দেওয়া বা আজান দেওয়া এটি হচ্ছে বেদাত, কিন্তু এই কিতাবে আশ্রয় পেয়েছে। এত বড় বড় ইমামদেরও অনেক সময় কিতাবে মাসলা মাসাইল বলতে গিয়ে ভুল হয়েছে, ভুলের ঊর্ধ্বে কেউ না। ওয়াকারিহা লি আহলিল মাজলিসে আই ইয়খলু মাজলিসাহুম মিন যিকরিল্লাহ, যারা মজলিসে বসে আছেন, সেটা মজলিস মানে শুধু ধর্মীয় মজলিস নয়, খাওয়া দাওয়ার মজলিস। আজকাল যে বিভিন্ন খাওয়া দাওয়ার বিভিন্ন পার্টি হচ্ছে, যে কোনো যখন গ্যাদারিং হচ্ছে, সেই মজলিসে যদি আল্লাহর নাম উচ্চারণ না করে, জিকির সুবহানাল্লাহকে বললো না, আলহামদুলিল্লাহ বললো না, লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, আস্তাগফিরুল্লাহ বললো না, আর গোটা মজলিস শুধু ধুমধাম খাওয়া দাওয়া হইচই করে কেটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন, এবং বলেছেন যে তাতে কোনো বরকত থাকে না, এরকম মজলিস কোনো বরকত থাকে না। মান কাদা মাকাদান, কেউ যদি কোনো জায়গায় বসে, লাম ইয়াজকুরিল্লাহ ফি, বসলো আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আল্লাহর জিকির আজগারই হলো না, কেউ আল্লাহর নাম, আজকাল বিবাহ শাদীর অনুষ্ঠানগুলিতে কোনো আল্লাহর নাম নেই, তওবা ইস্তেগফার নেই, জিকির আজগার নেই, আল্লাহর দিনের কথা মোটে আলোচনা নেই, দুনিয়াদারি। আবার এখানে একটা বিয়ে ছিল, আমাদের এক ভাই সেন্টারে আসতেন, তার মেয়ের বিয়ে ছিল ইস্তেরাহা কমিউনিটি হল, এখানে ওই ফয়সালে দিয়ে কমিউনিটি হল একসময় ছিল দিয়ে। তো সেখানে আমরা গেলাম, একবারে বললাম যে চলো মাইক টেক নিয়ে একবারে, হয়তো অনেকে ছিলেন পুরনো মানুষরা মনে থাকতে পারে বা ছিলেন না, নাম বলছি না ভাইয়ের, ভাই ভালো মানুষ, উনি বলেছিলেন যে আগ্রহ প্রকাশ করেছেন যে আপনারা এসে কিছু দিনের কথা বলবেন। তো শেখ মুখলিসও ছিলেন ওই সময় মনে হয়। তো বিশেষ করে আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম দিনের আলোচনায়। তো কিছু দুনিয়াদার লোকেরা, ব্যবসায়ী তারা গেছে সেই অলিমার দাওয়াত খেতে, বিয়েতে, আর যাওয়ার পরে বলছে এখানে বিয়ের শাদীতে আবার কিসের ধর্মীয় আলোচনা। সামনে বলতে পারেনি, পরে আমি শুনলাম যে এই লোকগুলো মন্তব্য করেছে, হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। তো কিছু লোক, পয়সাওয়ালা অধিকাংশ লোক আছে, নিছক দুনিয়াদার, এদের দিনের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ রসুলের কোনো কথার আলোচনা নেই, মজলিসে কোনো বরকত নেই। কিন্তু একটা বিয়ের মজলিসে যে দিনের আলোচনা হইলো, এটা বরকত আর বরকত। আমার ছেলের বিয়ের সময় 5 তলাতে যে আয়োজন হয়েছিল, তাতে অনেকে ছিলেন। কে কে ছিলেন বলেন দেখি, কেউ ছিলেন? মাশাআল্লাহ অনেকে ছিলেন। দেখেন এইখানে মাশাআল্লাহ অনেক আলেম ওলামারা ছিলেন যারা আলোচনা করেছিলেন। তো এখানে আরব শেখ এসেছিলেন, এই তলাতে আরব শেখেরা খাওয়া দাওয়া করছিলেন। আমাদের সেন্টারের ডাইরেক্টর ছিলেন শেখ আব্দুল ওয়াহেদ, তারপর এই জামে মসজিদের ইমাম শেখ আব্দুল লতিফ সাহেব ছিলেন, যেহেতু আমার ছেলেদের বেশ মসজিদের সাথে এবং তার সাথে বেশ খাতির আমারও।
তো উনি এসে যখন দেখলেন যে মাশাআল্লাহ পাঁচতলাতে এরকম দিনই আলোচনাতে এত প্রশংসা করলেন যে এইরকম বিয়ে, মোবারক বিয়ে দেখিনি কোনদিন, যে মাশাআল্লাহ এদিকে বিয়ে শাদী হচ্ছে আর দিনের এদিকে মাহফিল হচ্ছে, মাশাআল্লাহ দাওয়াতি কাজ হচ্ছে, মাশাআল্লাহ কয়েক ঘন্টা ধরে। আলহামদুলিল্লাহ। তো এইরকম হওয়া উচিত, কমপক্ষে কিছু তো আলোচনা হওয়া উচিত দিনের কথা। জি।